হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সোমার লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজছিল হচ্ছে দুপুর 3টে। আর দেখো, আমি এই ঘরটাতে ঘুমিয়েছিলাম আর রোদটা জানলা দিয়ে পুরো ঘরের মধ্যে ঢুকছিল, তাই সিদ্ধার্থকে আমি বারান্দাতেই শুয়েছিলাম। আর এই বারান্দাটার অবস্থাটা দেখছো সিদ্ধার্থ কী করেছে? সব ব্লকগুলো ফেলে, খেলনা ফেলে একদম চিরকুট্টি করে রেখে দিয়েছে। তো আমি এগুলো একটু পর পরিষ্কার করব। তো মা একটা আম কেটেছিল, ওই আমটা আমি দুপুরবেলা খাচ্ছিলাম। তো খাওয়ার পর আমি আবারও চলে গেছিলাম আমার প্রতিদিনের কাজে। দেখো, এখানে ফুচকা ঝুড়ির মধ্যে রোদে দেওয়া ছিল আর বাবা ওখানে ভুজিয়া ভাজছিল। আমাদের বাড়িতেই ভুজিয়া বানানো হয়। আর সিদ্ধার্থর বাবা এই যে কাজে গেছিলো, কাজ থেকে চলে এসেছিলো। তো রোদে এসেছিলো যেহেতু, সেই কারণে আমি একটু গ্লুকন্ডি জল করে দিয়েছিলাম ওকে, কারণ অত রোদ থেকে এসেছিলো তো সেই কারণে। তো তারপরে এই যে গ্লুকন্ডি জলটা ওকে একটু দিলাম। তো তারপরে একটু ভাতটা দিয়ে বেড়ে দেবো, তারপরে আমি আবারও কাজগুলো করে নেবো। সিদ্ধার্থ এখন যেহেতু ঘুমাচ্ছে সেই কারণে। তো এই গ্লুকন্ডিটা খাওয়ালে মানে রোদ থেকে এসে খাওয়ার পর খুবই একটা ফ্রেশ লাগে, বেশ ভালো লাগে শরীরটা, সে কারণেই করে দাও। অত রোদ থেকে আসে তো রোদে সেই কারণে। তো দেখো, সিদ্ধার্থ এখনও ঘুমাচ্ছিল আর সিদ্ধার্থর বাবা ভাত খাচ্ছিলো। তো তারই মধ্যে আমি ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে বাড়ির যা কাজ থাকে বিকেলের মধ্যে তো সেগুলো করে নিয়েছিলাম। আর আমি ভেবেছিলাম এই তাকটা দেখো আমি পরিষ্কার করব, কিন্তু তাকটার কি অবস্থা, আমার আজও পরিষ্কার করা হলো না। তো বারান্দাটা আমি গুটিয়ে নিয়েছিলাম। আর যে খেলনাগুলো সিদ্ধার্থ ফেলে দিয়েছিল, তো ওইগুলো আমি ওই খেলনার একটা ব্যাগ আছে, তো ওই ব্যাগটার মধ্যে ভরে দিয়েছিলাম। তো তাও আমার খেলনা গোটানো শেষ হয় না। দেখো, এখানেও এক গাদা গাড়ি পড়ে আছে, মানে সারা বাড়িতে শুধু খেলনা গাড়ি সেগুলোই পড়ে থাকে। তো তারপর আমি ছাদে চলে এসেছিলাম। দেখো কতটা সন্ধে হয়ে গেছে আর এখনও আমার জামা কাপড় আজকে তোলা হয়নি, মানে এতটা পরিমাণ দেরি হয়ে গিয়েছিল। আর সিদ্ধার্থ শরীরটা খারাপ, ও সবসময় কান্নাকাটি করছে, তো সেই কারণে সব কিছুতেই দেরি হচ্ছে। ওর শরীরটা খারাপ থাকলে কিছুই করে না, কোল থেকে নামতে চায় না, খেতে চায় না, কারোর কাছে যেতে চায় না, খেলাও করে না, সবসময় বলবে শুধু কোলে নাও কোলে নাও। তো সেই কারণে কাজগুলো এতটাই দেরি হয়ে গেছিলো করতে। তারই মধ্যে উঠে থেকেই ও ঝোঁক নিয়ে নিয়েছিল, ওকে কোলে নিয়ে একটু বেড়াতে হলো সেই কারণে। তো সে কারণে আমার কাপড় চোপড় তুলতে একটু দেরি হয়ে গেছিলো। তারপরে দেখো সন্ধে হয়ে গেছিলো আর সিদ্ধার্থকে আমার দিদির মেয়েটা একটু নিয়ে গেছিলো। তো বাবা হাট থেকে সবজিগুলো এনেছিল, সেই সবজিগুলো একটু ফ্রিজে রেখে দিলাম, কারণ সবজিগুলো মনে থাকবে না ফ্রিজে ভরতে, আর একদম পরের দিন সকালে যা গরম একদম একবারে নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে তাড়াতাড়ি করে ওগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছিলো যেহেতু, সেই কারণে আমি চলে গেছিলাম রান্নাঘরে। আর আজকে একটু আলুর পরোটা বানাবো ভেবেছিলাম। তো সে কারণে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, আর তারপর গরম থাকা কালীনই আমি একটা গ্লাসে করে আলুগুলোকে একটু সেনে নিয়েছিলাম, তাহলে বেশ আলুটা সুন্দরভাবে মাখানো হয় গরম গরম যদি আলু সানা হয়। তো সেই কারণে তো তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়েছিলাম। আমি এটা দিয়েই বানাই আলুর পরোটাটা, হয়তো আরও অনেক কিছু দেওয়া যেতেই পারে, কিন্তু আমি দিইনি, আমি শুধু এই দুটো জিনিসই দিয়েই বানিয়েছিলাম। তো একটু জিরে আর একটু শুকনো লঙ্কা, তো ওটা দিয়ে আমি ভালো করে আলুটাকে মেখে নিয়েছিলাম। তারপরে আলুটাকে ওটার উপর মেখে নিয়েছিলাম ভালো করে। তো তারপর আমি ময়দা দিয়ে একটু করে ময়দা দিয়ে বেলে নিয়েছিলাম। আর বেলে নেওয়ার পরেই ওটাকে তেলের মধ্যে, মানে একটা তোয়ার মধ্যে একটু সামান্য করে তেল দিয়ে একটা করে পরোটা ভেজে নিয়েছিলাম। এই আলুর পরোটাটা খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে, একদম সিম্পলভাবে বানাই, কিন্তু খেতে দারুণ সুন্দর হয়। তো আমি এরকমভাবেই বানাই আলুর পরোটা। তো আমি এটা বানিয়ে নিচ্ছিলাম আর সিদ্ধার্থ একটু ফোনটা দেখছিল মায়ের। আমার ফোনটা দেখলে তো আমার ভিডিও বানানো হয়ই না, তো মায়ের ফোনটা একটু দিয়েছিলাম। তো আমি বললাম তাহলে রাতের খাবারটা করেই নিই। তো এই যে আমার আলুর পরোটা এখানে হয়ে গেছিলো। তার করতেই সিদ্ধার্থর বাবা একটু সিদ্ধার্থকে ঘোরাতে নিয়ে গেছিলো, তো ও ঘুরিয়ে চলে এসেছিলো। আর আমি ওর জন্য একটু সুজি বানিয়েছিলাম, এই আলুর পরোটা তো ও খেতে পারবে না, তো সেই কারণে।
তো ওই সুজিটাই ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। আর এত বদমাশি ওর, আর ওকে খাওয়ানোর একটা ঝামেলা, বিরাট ঝামেলা। তো সেই কারণে একটু একটু করে ভুলিয়ে ভালিয়ে ফোন দেখিয়ে মায়ের ফোনটা দেখছিল আর ওকে খাওয়াচ্ছিলাম। তো এভাবেই তো দেখো তোমরা, ও খেতে খেতেই কেমন উঠে চলে যাচ্ছে। ওটা ওর একটা বদ অভ্যাস, ও শুয়ে পড়বে খেতে খেতে। আর আমার এত রাগ লাগে না, মনে হয় একটু যদি বড় হয় তো ওকে দিই এরমভাবে। তো এভাবে ওকে খাওয়াতেই হয়তো আমার ঘন্টা মতন লেগে যায়। তো ওকে খাইয়েটাই নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, টেক কেয়ার।